ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন আহমাদ বাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরের মৃত্যুর পর দ্রুত এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রায় ২ লাখ সদস্যের এই বাহিনী ইরানের নিয়মিত সামরিক বাহিনীর চেয়ে আলাদা এবং সরাসরি ইসলামী বিপ্লব রক্ষার দায়িত্ব পালন করে, যার নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনী ছাড়াও দেশটির কৌশলগত সমরাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণও তাদের হাতে রয়েছে। কুদস ফোর্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের পররাষ্ট্রনীতি ও মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার মূল কারিগর হিসেবে পরিচিত এই বাহিনীর বিপুল অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা এখন আহমাদ বাহিদির নিয়ন্ত্রণে। সংকটের এই মুহূর্তে বাহিদির নিয়োগ কি ইসরায়েল ইরান যুদ্ধের সমীকরণ বদলে দেবে? সেই প্রশ্ন এখন ইরানিদের মনে। বিশ্লেষকরা মনে করছেন, গত ৪৫ বছর ধরে গড়ে ওঠা এই বাহিনীর নেতৃত্বে বাহিদির আগমন বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত সমীকরণে এক নতুন এবং মারমুখী মাত্রা যোগ করতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।